হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি প্রেরণা ভট্টাচার্যি আর তোমরা দেখছো ফেসবুকে আমার ব্লগ। অনেকে বলেছো যে নেক্সট কবে তোমার ভিডিও আসবে, সমস্তটা তোমরা জানতে চাইছো। তো পরপর যেরকম বলেছি এখন ভিডিও আসবে। তো আজকে হচ্ছে তার পরবর্তী অংশটায় আমি আলোচনা করব যে মাকে হসপিটালে ভর্তি করার পরের কি কি এপিসোড হয়েছে, কি কি মারাত্মক ঘটনা ঘটে গেছে, সেইগুলো নিয়েই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। এবং ক্রমশ মায়ের ট্রিটমেন্টও যেরকম চলছে, মায়ের ট্রিটমেন্ট চলবে, কারণ এটা একটা লেন্দি প্রসেস, লং প্রসিডিওর। একদিন দুদিনের ট্রিটমেন্ট এটা নয়। তো ট্রিটমেন্ট মায়ের যেরকম চলছে সেরকমই চলবে। মা এখন আন্ডার ট্রিটমেন্টে আছে, কিন্তু এই বিগত 1-1.5 মাসে কি কি হয়ে গেছে সেটা নিয়েই আমি ভিডিও বলা শুরু করছি। তো গতকালকে আমার প্রোফাইলে একটা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, সেইটা আমি যেখানে শেষ করেছিলাম গল্প, তার পরের অংশ থেকে আজকের এই ভিডিওটা আমি বলবো। তো মাকে তো হসপিটালে আমরা ভর্তি করলাম, এবং মাকে হসপিটালে ভর্তি করার পর মায়ের যে রুমটা ছিল সেই রুমে যে কোনো একজন অ্যাটেন্ডেন্ট থাকতে পারে। তো আমি আর বাবা দুজনে ডিসাইড করি যে মা যে কদিন ভর্তি থাকবে আমরা দুদিন দুদিন করে মায়ের সঙ্গে থাকবো। বাবার 2 রাত থাকবে, আমি 2 রাত থাকবো। তো ইনিশিয়াল প্ল্যান হয়েছিল মানে ডাক্তারদের সাথে সমস্ত মিটিং করে, যেটা ইনিশিয়াল ট্রিটমেন্টের যে প্ল্যানিংটা হয়েছিল সেটা হচ্ছে যে মা প্রথমে আগে ভর্তি হবে এবং মায়ের আবারও একটা কেমোপোড বসানো হবে। কারণ 2018 সালে যখন মায়ের প্রথমবার ক্যান্সার ধরা পড়েছিল এবং তখন যখন কেমো চলেছিল, তখন আমি বলেইছিলাম যে 2টো কেমো হাত দিয়ে যাওয়ার পর হাতের ভেন নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে কেমোপোড এখানে বসানো হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই কেমোপোড 3 থেকে 4 বছর পর সেটাকে খুলে ফেলা হয় এবং তারপরে মা স্বাভাবিক জীবনেই ছিল। তো এইবার যখন 2026 সালে আবার যখন রিল্যাপস করে ক্যান্সারটা, তখন অবভিয়াসলি ডক্টররা বলে যে আমরা প্রথমে আগে কেমো দেব, ওনাকে 6টা সাইকেল কেমো যাবে। কেমো যাওয়ার পর ওনাকে আবার পুরোটা স্ক্রিনিং করব এবং তারপরে দেখব যে কি কন্ডিশন রয়েছে ভেতরে, এবং তারপরে আমরা সার্জারি প্ল্যান করব। এটাই ছিল প্ল্যানিং। তো সেরকম ওনাদের কথা মতো মা হসপিটালে ভর্তি হয় এবং মায়ের নেক্সট ডে কেমোপোর্টের অপারেশন হয়। আবার ওই সেম জায়গাতে সেম দিকেই কেমোপোর্টের অপারেশনটা হয়। তো কেমোপোর্ট মানে কেমোপোর্ট আজকে বসলে, যদি আজকে বসে তাহলে 24 ঘন্টার মধ্যেই কিন্তু কেমোপোর্ট দিয়ে কেমো যাওয়া পসিবল, এবং সেটাই যায়। গতবারও সেটাই হয়েছিল। বাট এইবারে কি হলো, মায়ের যখন কেমোপোর্ট বসলো, কেমোপোর্ট বসার পর কেমোপোর্টের জায়গা শুকোচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিন কেমোপোর্টের জায়গা শুকোচ্ছে না। তো কেমোপোর্টের জায়গা না শুকোলে সেখান দিয়ে তো কেমো দেওয়া পসিবল না। এবার সেটা শুকোচ্ছে না, সেখানে যে কি হচ্ছে, কি প্রবলেম, যে কেমোপোর্ট বসিয়েছিল যে ডাক্তার, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন এরকম হচ্ছে। তা উনি তখন আমাদের এক্সপ্লেন করেছিলেন যে যেহেতু ওখানে একবার অলরেডি কেমোপোর্ট বসেছিল, তো সেই জায়গাটা অনেকটা মাংস গজিয়ে গেছে ভেতর থেকে, মানে শরীরের ভেতর নিজেকে নিজে যখন হিল করতে শুরু করেছে, তখন শরীরের ভেতরে সেই জায়গাটায় অনেক বেশি ফ্যাব্রয়েডস জন্মেছে। তা সেই কারণে এইবারে যখন আবার ওখানে কেমোপোর্ট বসাতে গেছে, তখন অনেকটা ডিপ ডাউন কাট করতে হয়েছে ওই পোর্টটা বসানোর জন্য। আগে অতটা কাট করতে হয়নি, তখন সুপারফিশিয়াল লেভেলে কাট করেই বসানো গেছিল। বাট এইবারটা যেহেতু সেকেন্ড টাইম হচ্ছে এবং ওই জায়গাতেই হচ্ছে, সেই জন্য নাকি অনেক ডিপ ডাউন কেটে বসাতে হয়েছে। এইটা হচ্ছে এই ডক্টর আমাদের এক্সপ্লেন করেছিলেন, যিনি কেমোপোর্ট বসিয়েছিলেন, কারণ ওটা 1 দিন 2 দিন 3 দিন শুকোচ্ছে না। এইবারে কি হচ্ছে, কেমোটা দিতেও দেরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তখন হাতের একটা এইখানে মায়ের মায়ের বাদিকের হাতে কিচ্ছু করা যায় না, চ্যানেল করা, রক্ত নেওয়া, রক্ত দেওয়া, কিচ্ছু বাদিকের হাতে করা যায় না, যেহেতু 2018 সালে বাদিকের একটা গ্ল্যান্ড ফেলা হয়েছিল, তাই বাদিকের হাত দিয়ে কিছু করা পসিবল না। একমাত্র ডান দিকের হাত দিয়েই চ্যানেল করা যায়, ডান দিকের হাত থেকেই রক্ত নেওয়া যায়, ডান দিকের হাতেই প্রেশার মাপা যায়, সবকিছু ডান দিকের হাতে। তো সেক্ষেত্রে ডান দিকের হাতে যেহেতু 2টো কেমো অলরেডি ফার্স্ট টাইম চলে গেছিল, তাই এখানকার ভেনও কিন্তু খুব উইক। তো সে কারণে এইসব জায়গায় কিছুই পাওয়া যায় না। তো মায়ের এখানে হাতের ইউএসজি করে এইখানকার একটা জায়গা থেকে সেন্ট্রাল লাইন করে, এইখানের একটা লাইন করে, সেখান থেকে মায়ের কেমোটা স্টার্ট হয়। তো মায়ের কেমো স্টার্ট হলো, এইদিকে কেমোপোর্ট শুকোচ্ছে না, তার জন্য অ্যান্টিবায়োটিক চলছে। তারপরে কেমোপোর্ট এখান থেকে, মানে কেমোটা এখান থেকে স্টার্ট হলো। কেমো স্টার্ট হওয়ার মানে ফার্স্ট সাইকেল অফ কেমো কিন্তু পুরোটা কমপ্লিট হলো না। 4 ঘন্টা মতো গেল এবং তারপরে মায়ের স্যাচুরেশন স্টার্ট হলো। মা যেহেতু একবার অলরেডি ফুল সাইকেল অফ কেমো, রেডিয়েশন সবকিছু ফার্স্ট টাইম নিয়ে নিয়েছিল 2018, 19, 20 সালে,
এইবারে 2026 সালে মায়ের বয়সটাও বেড়েছে 8 বছর। অলরেডি মায়ের বডি কেমো নিয়ে নিয়েছে একবার। সেকেন্ড টাইম যখন আবার কেমো দেওয়া হলো মাকে, ফার্স্ট সাইকেলটা কমপ্লিট হলো না। ফার্স্ট সাইকেল কমপ্লিট হওয়ার আগেই মায়ের স্যাচুরেশন স্টার্ট হলো। স্যাচুরেশন একেই হচ্ছে কেমোপোটের এখানে ইনফেকশন। সেটা তখনও ওরা বলছে না যে কেমোপোটের এখান থেকে ইনফেকশন হয়েছে, তখনও কিন্তু ডক্টরসরা বলছে না, কারণ ডক্টরসরা নিজেরাই বুঝতে পারছে না যে ইনফেকশনটা কেন হয়েছে, কেন শুকোচ্ছে না। ওরা ব্লাড কালচার করছে, ওরা ইউরিন কালচার করছে এভরিডে দুবেলা করে, বাট ব্লাড কালচার ইউরিন কালচারে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। বাট একটা ইনফেকশন হয়ে আছে সেটা বোঝা যাচ্ছে, তার কোনো সোর্স পাওয়া যাচ্ছে না। এদিকে কেমোপোটের মতো বসে আছে, তার জন্য অ্যান্টিবায়োটিক চলে যাচ্ছে। কেমো হাফ ডান হয়ে পড়ে রইল। মা স্যাচুরেশন আজকে কালকে পরশু তরশু করে মা ক্রমশময় সব কিছু ডাউন হতে আরম্ভ করলো। মানে ডাউন, জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে ডাউন মানে কতটা ডাউন। হোয়াইট ব্লাড সেলস মাইর চলে যায় 1000-এ। একটা সুস্থ মানুষের বডিতে কতটা হোয়াইট ব্লাড সেলস থাকা উচিত সেটা আজকাল চ্যাট জিপিটি, গুগল এসব করলে তোমরা জেনে যাবে। মায়ের সেখানে নেমে গেছিল 1000-এ, এবং ক্রমশ সবকিছু নামতে আরম্ভ করেছিল। মাকে ব্লাড দিতে হয়েছিল, মাকে প্লেটলেটস দিতে হয়েছিল আলাদা করে বাইরে থেকে। সেসব দিয়েও মায়ের কিছু বাড়ছিল না। হোয়াইট ব্লাড সেলসের 2টো করে ইঞ্জেকশন দিত প্রত্যেক দিন, পেটে বাড়তো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে মা এতটাই স্যাচুরেশন গেল, মায়ের ইনফেকশন, সেপসিস হয়ে গেল। সেপসিস হয়ে, ইনফেকশন হয়ে, ব্লাড, হোয়াইট ব্লাড সেলস কমে গিয়ে, প্লেটলেটস কমে গিয়ে, হিমোগ্লোবিন কমে গিয়ে, বিপি কমে গিয়ে এমন পজিশনে চলে গেল মাকে রাতারাতি আইসিইউ দিতে হলো। মাকে আইসিইউ দিল, এবং মানে সেই আইসিইউতে দেওয়ার পরে 2 রাত আমাদের পরিবারে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে ওই 2টো রাত কি ছিল আমাদের জন্য। আর মাকে এভরিডে দেখেছি আমরা, কারণ যেহেতু বললাম মায়ের রুমে আমি আর বাবা দুজনে দু রাত্রির করে থাকতাম। তো মার তো প্রথমে কথা হয়েছিল যে মা 7 দিন থাকবে, কেমোপোট হবে, কেমো হবে, বেরিয়ে চলে আসবে। সেটা যখন এত কমপ্লিকেশন স্টার্ট হয়ে গেল তখন অলরেডি মানে 7 দিন পেরিয়ে 10 দিন, 10 দিন পেরিয়ে 15 দিন, 15 দিন পেরিয়ে 20 দিন এরকম হয়ে যাচ্ছে। এর মধ্যিখানেই মা চলে গেল 2 রাত্রির জন্য আইসিইউ। এবার আইসিইউ পেশেন্ট গেলে তখন তার পেশেন্টের বাড়ির লোক থাকতে পারে না, তো ওই 2 রাত আমরা ফিরে এসেছিলাম। সারা রাত আমরা ঘুমোতে পারিনি, এবং প্রত্যেকটা দিন ভাবতাম যে মানে কোনো মানে যেন কোনো ফোন কল না আসে হসপিটাল থেকে, জাস্ট এটাই ভাবতাম। তো 2 রাত্রির মা বিশাল ফাইট করেছে। আমার মা হচ্ছে রিয়েল ফাইটার। মানে আমার চোখে দেখা সব থেকে বড় ফাইটার হচ্ছে ঈশা ভট্টাচার্য, আমার মা। তো 2 রাত্রির চরম ফাইট করে সেই মানুষটা আইসিইউ থেকে বেরোয়, এবং আমরা মাকে দেখতে পাই, এবং তারপরে মায়ের সারা গায়ে অসম্ভব র্যাশ বেরিয়ে যায়। সারা গা হাত পায়ে ভর্তি র্যাশ। আইসিইউ থেকে বেরিয়ে যেদিনকে নর্মাল কেবিনে মা ছিল, সেই দিনটা তো মা খুবই উইক ছিল, জাস্ট আইসিইউ থেকে বেরিয়েছে। ওখানে এত হাই ডোজেজ অফ অ্যান্টিবায়োটিক চলেছে, এমনি প্রচণ্ড ড্রাউজি ছিল, শরীর উইক ছিল অসম্ভব। জাস্ট আইসিইউ থেকে বেরোবার একদিন, তার পরের দিন থেকে মায়ের অদ্ভুত একটা র্যাশ বেরোতে আরম্ভ করে সারা শরীরে। এবং সারা শরীরে মানে সারা শরীরে, মাথা থেকে, মুখ থেকে, হাত, পিঠ, গা, মানে কোথাও বাকি নেই, কোথাও না, ফুল বডি একটা অদ্ভুত র্যাশ বেরোতে শুরু করে, এবং সেটা ভীষণ সিভিয়ার হয়ে যায়। এবং অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক চলে যাচ্ছে। ও আর একটা কথা মিস আউট করে গেছি, যেদিনকে মাকে আইসিইউ দেওয়া হয় সেদিনকে সকালবেলাতে মায়ের কেমোপোটটা অপারেট করে আবার বেরো করে দেওয়া হয়। প্রথমে আগে কেমোপোট লাগানো হলো, তারপরে এতদিন গেল, ওখান থেকে কেমো গেল না। তারপরে যখন পেশেন্টের এরকম অবস্থা হলো, পেশেন্ট আইসিইউ যাচ্ছে, তখন সেদিনকে কেমোপোট খুলে বার করা হলো, যে এই কেমোপোটা শরীরে রাখা যাবে না। মনে হয় কেমোপোটের জন্যই হচ্ছে, সেটাও মনে হয়। এনিওয়ে, দিয়ে কেমোপোটটা সেদিন বার করা হলো, এবং কেমোপোট আমাদের 27,700 টাকা লেগেছিল কেমোপোটটা। তো সেই টাকাটা জাস্ট ওই ওই আর কি। যদিও এখানে টাকাটা ম্যাটার করছে না, আমার মায়ের জীবনের থেকে বড় কিছু হয় না। বাট আমি জাস্ট বলার জন্য বলি, এই 27,700টা কিছুই না। যারা ক্যান্সার ট্রিটমেন্ট করায় বাড়িতে, যাদের পেশেন্ট আছে তারা জানে যে একটা ক্যান্সার ট্রিটমেন্টে কি হয়, এবং যখন ফার্স্ট টাইম এবং দিস ইজ সেকেন্ড টাইম। তো এনিওয়ে, আমি সেই সেই পার্টে যাচ্ছি না, সেটা একদম আলাদা পার্ট। বাট একবার মায়ের কুচকিতে চ্যানেল করা হলো, কারণ এইটা দিয়ে
আর কিছু হচ্ছে না। এই লাইনটা দিয়ে আর কিছু করা যাচ্ছে না। তখন মায়ের কুঁচকিতে সেন্ট্রাল লাইনে চ্যানেল করা হলো। সেটা আমার প্রচন্ড লেগেছিল। তারপরে মায়ের ওই যেটা বললাম, এবার আবার ওই পোরশনটায় চলে আসি। যখন আইসিইউ থেকে বেরোবার পরের দিন সারা গা ভর্তি ওরকম একটা বীভৎস র‍্যাশ হয়ে গেল। সেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এবং একটাই ব্যাপার ছিল, যেখানে ডক্টররা বলছিল যে মায়ের সেপসিস হয়ে গেছে, মা কেমোটা নিতে পারেনি, অ্যান্টিবায়োটিকের রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, কোনো ওষুধ মায়ের বডিতে কাজ করছে না। মানে সেই সময়টায় এতটা হেল্পলেস লাগছিল এবং আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে সেই সময় কি করা উচিত, কোনটা করলে ঠিক হবে, কি ব্যাপার না ব্যাপার। যদিও আমরা আমাদের যতটা সম্ভব আমরা লেম্যান হিসেবে, আমরা তো আর ডাক্তার নই, বাট লেম্যান হিসেবে যতটা পড়াশোনা করে যতটা জানা দরকার সেটা জেনেছিলাম। যতটা কারুর সাথে কথা বলে বোঝার দরকার সেটা বোঝার চেষ্টা করেছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়ের আবার সেই ওই র‍্যাশ গুলো নিয়ে তখন আমাদের কনসার্ন হলো। তো আরেকটা সিম্পটমস শুরু হলো, সেটা হলো চুল পড়া। আমরা সবাই জানি কেমো দিলে চুল পড়ে। কারণ কেমোটা অ্যাকচুয়ালি ক্যান্সার সেলগুলোকে মারে এবং সেই সেলের সাথে ওরা তো আইডেন্টিফাই করতে পারে না কোনটা ক্যান্সার সেল আর কোনটা ভালো সেল। তো যেগুলো উইক সেল থাকে সেই সেলের সঙ্গে ক্যান্সার সেল সবকিছুই ওই কেমোর ওষুধটা মারতে থাকে। সেই জন্য সবার আগে চুলটা পড়ে যায় মানুষের এবং সেটা আবার রিগ্রোথ হয়। মায়ের আগেরবারও চুল পড়ে গেছিল এবং তারপরে মায়ের যথেষ্ট ভালো চুল উঠেছিল। কিন্তু আগেরবার ২০১৮, ১৯, ২০ সালে কিন্তু মায়ের ৩টে থেকে ৪টে কেমো যাওয়ার পর চুল মায়ের শেডিং শুরু হয়েছিল। বাট এইবার এই হাফ সাইকেল অফ কেমো যাওয়ার পরেই কিন্তু মায়ের চুল উঠতে আরম্ভ করে এবং অসম্ভব চুল উঠতে আরম্ভ করে। মায়ের তারপর জ্বর আসা, কাঁপুনি আসা, মানে এমন কিছু হয়নি যেটা মায়ের হয়নি। ওই ৪ ঘন্টার কেমো চলার পর যেটা হচ্ছে হাফ ডান একটা কেমো সাইকেল, সেই হাফ ডান কেমো সাইকেলটা মায়ের বডিতে যাওয়ার পর মানে এমন কোনো কমপ্লিকেশন হয়নি যেটা মায়ের হয়নি মায়ের সঙ্গে। সো খুব টাফ টাইম, মানে ওই দুটো উইক প্রচন্ড টাফ গেছে। মানে প্রত্যেকটা ঘন্টা আমাদের কাছে প্রচন্ড ক্রুশিয়াল ছিল। প্রত্যেকটা ঘন্টায় কিছু কিছু সিমটমস হচ্ছে যেগুলো দেখে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। এবং মানে কোনো গুড নিউজ আসছিল না সেই মোমেন্টটায়, কোনো কিছু ভালো হচ্ছিল না সেই ২ সপ্তাহ। মানে আমাদের কাছে মানে দুঃস্বপ্নের থেকেও যদি খারাপ কিছু বলা যায় তাহলে সেটা ছিল। এবং আমার মা ক্রমশ ফাইট করে গেছে ওরকম শরীর নিয়ে, যেখানে কথা বলতে পারছে না, উঠতে পারছে না, নড়তে পারছে না। মানে জাস্ট ওই মহিলাটা জাস্ট ফাইট করে গেছে। এবং বাবা আর আমি এবং আমার বন্ধু, যার নাম না নিলেই নয়, আমার বন্ধুকে নিয়ে আমি এর পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা এইটুকুই থাক, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তারপরে কি হলো, মা ছাড়া পেলো কিনা হসপিটাল থেকে, বা ছাড়া পেয়ে কি হলো, সেটাও একটা বিশাল বড় এপিসোড আছে। ২২ দিন, ৭ দিনের নাম করে ২২ দিন হসপিটালে থাকার পর তারপর কি হলো সেই গল্প থাকবে এর পরের ভিডিওতে। আজকে এইটুকুই রইল। থ্যাংক ইউ।